আজকে আমার পটলের দোরমা, তার জন্য লাগবে পটল। এখানে নিয়ে নিলাম পটল। এতে জল গরম বসিয়ে দিলাম। পটলগুলোকে সিদ্ধ করবো এখন, তার জন্য জলে দিয়ে দিচ্ছি। ধুয়ে ধুয়ে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আগেই, সব দিয়ে দিলাম এখন সিদ্ধ হওয়ার জন্য। 5 থেকে 8 মিনিট পর্যন্ত সিদ্ধ করব। তারপর এখানে নিয়ে নিয়েছি, দেখুন, নারকেল কোড়া, পটলের বীজগুলি নিয়েছি, সিদ্ধ করা বীজগুলি, আর নিয়েছি এখানে বেসন। তো পটল সিদ্ধগুলি এখানে রেখে দিয়েছি। এই যে সিদ্ধ পটলগুলি সব এখান থেকে ওর বীজ বের করে নিয়েছি। এখন নারকেলগুলিকে প্রথমে আমি পেস্ট করে নেব। একটা ফাইন পেস্ট করতে হবে নারকেলগুলি, তার জন্য মিক্সির জারে দিয়ে দিচ্ছি নারকেলগুলি। আগে পুরের কাজটা শেষ করে নেব। মিক্সির জারে দিয়ে দিলাম নারকেলগুলি। এখন একটা নারকেলগুলিকে ফাইন পেস্ট করে নেব। এই মিক্সির জারটা নিয়ে বসিয়ে দিলাম। এই কাজটা প্রথমে করে নিলে পুরটা রেডি হয়ে যাবে, তাই নারকেলগুলো আগে পেস্ট করে নিচ্ছি। নারকেলগুলো এবার পেস্ট হয়ে গেল। এই পেস্টের মধ্যেই পুরগুলি দিয়ে দেব, বিচিগুলি দিয়ে দিচ্ছি। পুরের যে বিচিগুলি ছিল সেই বিচিগুলি দিয়ে দিচ্ছি, পটলের বিচিগুলি দিয়ে দিচ্ছি, একসঙ্গেই করে নেব, তাহলে আর কোনো ঝামেলা নেই। একসাথে সেগুলিকে বাছতে দিয়ে দেব। পেস্টটা ঠিক এইভাবে হবে। করার পর ফাইন পেস্ট একটা হয়ে যাবে। এই পেস্টটাকে আমরা এখন রান্না করব পুর হিসাবে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি, কড়াইতে অল্প তেল দিয়ে দিয়ে দিলাম পেস্টটি। পটলের নুন দিলাম 1 চামচ, অল্প হলুদ দিলাম, লঙ্কা বাটা একটু দিলাম, লঙ্কা বাটা। এখন এগুলো সব মশলাগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরগুলির সাথে ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলি। আর অল্প মিক্সিতে জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম, ধুয়ে একটু জল দিয়ে দিলাম। হয়ে গেল। এখন পটল ভরার পালা। নিয়ে নিলাম একটা বাটিতে, নিলাম আর একটু একটু করে পুরগুলো আমি ভরে নিচ্ছি পটলের ভিতরে। আপনারা যত বেশি পুর দিবেন তত বেশি খেতে ভালো লাগে। আমি এখানে ভর্তি ভর্তি করে সব পটলের ভিতরে পুরগুলি ঢুকিয়ে দেব। পুর মুখে পড়লে বেশি ভালো লাগে খেতে, বেশি বেশি। এক এক করে নিয়ে আমি এখন সেই বেসনটাকে দিয়ে বেসনটাকে মুখটা বন্ধ করে দিচ্ছি। এখানে বেসন, একটু নুন, একটু হলুদ আছে, সেটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে বের না হয়। এইভাবে করে করে আমি সব কয়টা বানিয়ে নিচ্ছি। এই যে বানিয়ে নিলাম, সব কয়টাই বানিয়ে নিলাম। এখানে সুন্দর লাগছে। এখন সমস্ত এইগুলিকে, পটলগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এখন একটা একটা করে সমস্ত সবগুলোকে ভেজে নেব। ভাজতে দিয়ে দিলাম। যতটা জায়গা হবে ততটাই আমি একসঙ্গে ভেজে নেব। এখানে যেমন 5টা জায়গা হবে আমার, তার জন্য 5টাই দিয়ে দিলাম। পটলগুলি সিদ্ধ করে আছে, অনেকটা টাইম ভাজতে হবে না, কেননা ওটা সিদ্ধই আছে অলরেডি। একটু একটু ভাজা হলেই নামিয়ে নেব। তারপর কড়াইতে কালো জিরা ফোড়ন দিলাম। আর বেসনের পেস্টটা আমার কাছে অল্প ছিল, সেটাই আমি দিয়ে দিলাম। আর একটু লঙ্কা দিলাম, লঙ্কা বাটা, অল্প হলুদ বাটা, হলুদ গুঁড়ো, আর নুন দিলাম স্বাদ মতো। দিয়ে এটাকে ভালো করে মিশাতে থাকবো। একটু তেজপাতা দিলাম। খানিক পরে এইভাবে একটু জল দেওয়ার পর এইভাবে হয়ে গেল। এই পেস্টটা গাঢ় হওয়ার জন্য বা ঘনত্ব হওয়ার জন্য আমি বেসনটা দিলাম। তখন আস্তে আস্তে সব স্টিম কমিয়ে দেব। স্টিম কমিয়ে আমি সব এক এক করে সব পটলগুলি দিয়ে দেবো। এর মধ্যে পটলগুলি দিয়ে দেব। সব পটলগুলি এই গ্রেভিটার মধ্যেই পটলগুলি সব রান্না হয়ে যাবে। এই তো পরিবেশন করে নিলাম পটলের দোরমা। গরম ভাতের সাথে অপূর্ব লাগে।